প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পুরো দমে চলছে বিশ্বজুড়ে উত্তেজনা। প্রতিপক্ষকে 1 ইঞ্চিও ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে পরাশক্তিরা। এই মুহূর্তে হাতে পাওয়া ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক সংবাদ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। ভিডিওর শুরুতেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। আমেরিকার মোড়লগিরি কি শেষ হচ্ছে বিশ্ব রাজনীতি থেকে? চীন রাশিয়ায় হতে চলেছে নতুন শক্তি, কি বলছেন বিশ্লেষকরা? চলতি বছর ভারতের বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তানের জয়ে বেরিয়ে এলো নতুন এক তথ্য। এদিকে ভূখণ্ড ছেড়ে দিয়ে রাশিয়ার সাথে সমঝোতা চায় ইউক্রেন। ডোনাল্ড ট্রাম্পের যে কোনো প্রস্তাবে রাজি প্রেসিডেন্ট জেলেনস্কি, কি বলছে রাশিয়া? সবশেষ জানাবো, মার্কিন সেনা সদস্যদেরকে বিদ্রোহের উস্কানির অভিযোগ তুলে রাষ্ট্রদ্রোহের দায়ে ডেমোক্রেট নেতাদের মৃত্যুদণ্ডের হুমকি। মার্কিন প্রেসিডেন্টের তীব্র নিন্দা ও বিক্ষোভের মুখে হোয়াইট হাউজের ব্যাখ্যা। গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। বিশ্ব রাজনীতিতে চলছে শক্তির ভারসাম্য বদলের অদ্ভুত অস্থিরতা। রাশিয়া ও চীন যখন একত্র হয়ে নতুন শক্তির মানচিত্র আঁকছে, তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন হারাচ্ছেন পুরনো নিয়ন্ত্রণ। মধ্যপ্রাচ্যে সেনা বাড়িয়ে লাতিন আমেরিকায় সামরিক প্রভাব বিস্তার করেও ফল পাচ্ছে না ওয়াশিংটন। বিশ্বকে চাপে রাখতে চাইলেও মার্কিন আধিপত্য এখন প্রশ্নের মুখে। বিশ্লেষকরা বলছেন, এটা শুধু ক্ষমতার পালাবদলি নয়, বরং এক নতুন শীতল যুদ্ধের সূচনা। বিশ্বজুড়ে হু হু করে বাড়ছে রাশিয়ার প্রভাব। নিকট থেকে দূর প্রান্তে ছড়িয়ে পড়েছে চীনের বাণিজ্য ও প্রযুক্তি। সেই ছায়াতেই যেন ক্রমাগত কোণঠাসা হয়ে পড়ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একসময় সবচেয়ে শক্তিশালী মরল যুক্তরাষ্ট্র এখন আর আগের মতো ভয় জাগাতে পারছে না। আন্তর্জাতিক অঙ্গনে হারানো আধিপত্য ফিরে পেতে ট্রাম্প ভরসা করছেন সামরিক শক্তির উপরে। সম্প্রতি সময়ে মধ্যপ্রাচ্যে ও লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের সেনা ও উপকূলীয় সাগরে মার্কিন যুদ্ধ জাহাজ বহরের উপস্থিতি আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে। ওয়াশিংটনের নির্দেশে মিলিটারি কার্যক্রমের বিস্তর একাধারে তৈরি করছে নতুন ধরনের আতঙ্ক। কিন্তু কেন এমন মরিয়া হয়ে উঠছে যুক্তরাষ্ট্র? মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা অনেক বড় একটি অংশ ইরানকে কেন্দ্র করে। ইয়েমেনের বিদ্রোহীদের বিরুদ্ধে একের পর এক বিমান হামলা, পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর টহল, আর সিরিয়া ইরাক সীমান্তে নতুন নতুন ঘাঁটি স্থাপন সবই চলছে ট্রাম্পের নির্দেশে। ওয়াশিংটন বলেছে, তেহরানের সন্ত্রাসী নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করতে না পারলে অনিরাপদ হয়ে পড়বে গোটা অঞ্চল। কিন্তু বিশ্লেষকদের ধারণা, এর মধ্য দিয়ে আঞ্চলিক শক্তির ভারসাম্য আমেরিকা ও তার মিত্রদের পক্ষেই রাখতে চান ট্রাম্প। সৌদি আরব, ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের মিত্রদেরকে ওয়াশিংটন দেখাতে চায় যুক্তরাষ্ট্র এখনো আঞ্চলিক একমাত্র অভিভাবক। লাতিন আমেরিকার পরিস্থিতি মধ্যপ্রাচ্যের চেয়ে অনেক অংশে বেশি সংবেদনশীল। ভেনিজুয়েলা উপকূলে এবং ক্যারিবীয় সাগরে মার্কিন যুদ্ধজাহাজের টহল দিন দিন ঘন হচ্ছে। মাদক চোরাচালান ও মানব পাচার দমনের খোরা অজুহাতে ইচ্ছামতো অভিযান চালাচ্ছে মার্কিন নৌবাহিনী। কিন্তু এর পেছনে রয়েছে গভীর এক ছক। এমন সামরিক পদক্ষেপের মাধ্যমে ভেনিজুয়েলা যুক্তরাষ্ট্র বিরোধী সরকার এবং অন্যান্য বামপন্থী রাষ্ট্রের উপরে সরাসরি চাপ সৃষ্টি করাই ওয়াশিংটনের মূল লক্ষ্য। ট্রাম্প বিভিন্ন সময়ে প্রকাশ্যে বলেছেন, লাতিন অঞ্চলকে তিনি চীন ও রাশিয়ার অনুপ্রবেশ থেকে মুক্ত রাখতে চান। কূটনৈতিক বিশ্লেষকদের দাবি, এসব সামরিক অভিযান আসলে যুক্তরাষ্ট্রের জন্য নতুন অস্ত্র বাজার তৈরির পথ খুলে দিচ্ছে। কূটনীতির পরিবর্তে ওয়াশিংটনের অস্ত্র নির্ভর পদক্ষেপ সব দিক থেকেই অত্যন্ত ঝুঁকিপূর্ণ। মধ্যপ্রাচ্যে ইরান এরই মধ্যে যুক্তরাষ্ট্রকে নিয়মিত সরাসরি হুমকি দিয়ে আসছে। লেবানন ও ইয়েমেনের প্রক্সি গোষ্ঠীগুলোর মাধ্যমে তেহরান বড় কোনো প্রতিশোধ নিতেও পারে। একেবারে উড়িয়ে দেয়া যাচ্ছে না সেই আশঙ্কা। লাতিন আমেরিকার পরিস্থিতিও শান্তিপূর্ণ নয়। কিউবা, নিকারাগুয়া ও ভেনিজুয়েলার স্থানীয় জনগণের মধ্যে মার্কিন হস্তক্ষেপের বিরুদ্ধে বাড়ছে তীব্র ক্ষোভ। ফলে ট্রাম্পের আক্রমণাত্মক নীতি সামরিকভাবে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী দেখাচ্ছে ঠিকই, কিন্তু এর কারণে একই সাথে তৈরি হচ্ছে দীর্ঘমেয়াদী সংঘাতের ভয়। দ্বিতীয়বার যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসার পর আগের চেয়ে আগ্রাসী হয়ে উঠেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তার কৌশল এখন পরিষ্কার, তিনি কূটনীতির বদলে শক্তি প্রদর্শনে বিশ্বাস করেন। কিন্তু এই নীতি যুক্তরাষ্ট্রকেই ক্লান্ত করে তুলছে। বিশাল সামরিক ব্যয়, আন্তর্জাতিক অবিশ্বাস এবং বিশ্ব রাজনীতিতে প্রতিদ্বন্দ্বীদের ক্রমবর্ধমান প্রভাব, সব মিলিয়ে আগের অভিজাত ভাবমূর্তি টিকিয়ে রাখতে পারছে না আমেরিকা। রাশিয়া ও চীনের মিত্রতা বৃদ্ধির মুখোমুখি হতে ট্রাম্প বেছে নিচ্ছেন শক্তি প্রয়োগের ভাষা। দুই মেরুতে ভাগ হওয়া বিশ্ব আচমকা ঠান্ডা যুদ্ধ শুরু হলে কতদিন টিকবে আমেরিকা?
চলতি বছর ভারতের বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তানের জয়, অস্ত্র সহায়তা আসছে চীন থেকে। এক রিপোর্টে বেরিয়ে এলো নতুন এই তথ্য। চীনের দেওয়া অস্ত্রের সহায়তায় চলতি বছর ভারতের বিরুদ্ধে পাকিস্তানের জয় হয়েছে। মার্কিন কংগ্রেসে জমা দেওয়া এক রিপোর্টে এমনটাই দাবি করা হয়েছে। সম্প্রতি দ্য ইউএস চায়না ইকোনমিক অ্যান্ড সিকিউরিটি রিভিউ কমিশন 2025 নামের একটি কমিশন মার্কিন কংগ্রেসে একটি রিপোর্ট জমা দিয়েছে। আর ওই রিপোর্টে বলা হয়, চীনের সরবরাহ করা অস্ত্রের সহায়তায় সামরিক সফলতা অর্জন করে পাকিস্তান। চলতি বছরের মে মাসে 4 দিনের সীমান্ত সংঘাতে নিজেদের সামরিক শক্তির ঝলক দেখিয়েছিল দক্ষিণ এশিয়ার দুই পরাশক্তি ভারত ও পাকিস্তান। 4 দিনে এই যুদ্ধ ছিল ভারত পাকিস্তানের গত 50 বছরের মধ্যে সবচেয়ে তীব্র লড়াই। যদিও এই যুদ্ধে কোন পক্ষ জয়ী হয়েছিল তা নিয়ে সঠিক তথ্য সামনে আসেনি। তবে এবার মার্কিন কংগ্রেসে জমা দেওয়া এক রিপোর্ট থেকে জানা গেল সেই তথ্য, যেখানে বলা হচ্ছে চীনের দেওয়া অস্ত্রের সহায়তায় চলতি বছরের মে মাসের যুদ্ধে ভারতের বিরুদ্ধে পাকিস্তানেরই জয় হয়েছে। সম্প্রতি দ্য ইউএস চায়না ইকোনমিক অ্যান্ড সিকিউরিটি রিভিউ নামে একটি কমিশন কংগ্রেসে এই রিপোর্ট জমা দিয়েছে। 19 নভেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা টিআরটি। বার্ষিক ওই রিপোর্টে ভারত পাকিস্তান যুদ্ধ পর্যালোচনা এবং এতে চীনের ভূমিকাও তুলে ধরা হয়েছে। তাতে বলা হয়েছে, সংঘাতে চীনের সরবরাহ করা অস্ত্রের সহায়তায় সামরিক সফলতা অর্জন করে পাকিস্তান। J-10C, PL-15 এবং HQ-9 সহ উন্নত সামরিক প্রযুক্তি ব্যবহার করে তারা ভারতের রাফাল সহ কয়েকটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে। পাকিস্তানের দাবি অনুযায়ী তারা 60টি ভারতীয় রাফাল ফাইটার জেট এবং ডর্জনখানিক ড্রোন ধ্বংস করেছে। পাকিস্তানের এই সামরিক সাফল্য চীনের বৈশ্বিক অস্ত্র বিক্রয় প্রচারণা বড় সুযোগ এনে দিয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, সংঘাতের পর চীন পাকিস্তানকে 40টি J-35 স্টেলথ জেট, KG-500 নজরদারি বিমান এবং ব্যালিস্টিক মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রির প্রস্তাব দিয়েছে। 2019 থেকে 2023 সাল পর্যন্ত পাকিস্তানের 82% অস্ত্র সরবরাহ করেছে চীন এবং 2025 সালে সামরিক সহযোগিতা আরও বিস্তৃত করেছে। এছাড়া এই যুদ্ধের সময় পাকিস্তান চীনের দেওয়া গোয়েন্দা তথ্য ব্যবহার করেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। যদিও পাকিস্তান এখন পর্যন্ত বেইজিং এর তথ্য ব্যবহারের কথা স্বীকার করেনি। ভারত পাকিস্তান বৈরিতা দিন দিন আরও তিক্ত রূপ নিচ্ছে। ভারতের বিরুদ্ধে আবারও পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর আশঙ্কা প্রকাশ করেছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। ভারতীয় সেনা প্রধানের সাম্প্রতিক কিছু মন্তব্যের দিকে ইঙ্গিত করে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেন, পাকিস্তান কোনোভাবেই ভারতকে বিশ্বাস করতে পারে না। ভারত আবারও সীমান্ত পেরিয়ে আক্রমণের চেষ্টা করতে পারে। চলমান উত্তেজনার মধ্যেই ভারতের কাছে জেভলিন অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, এক্সিলিটার আর্টিলারি, গোলাবারুদ বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। মোট $93 মিলিয়ন এই সম্ভাব্য বিক্রির বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের ডিফেন্স সিকিউরিটি অপারেশন এজেন্সি DSCA। বিশেষজ্ঞদের মতে এই বিক্রি যুক্তরাষ্ট্র ও ভারতের কৌশলগত সম্পর্ককে আরও জোরদার করবে, পাশাপাশি এটি আঞ্চলিক স্থিতিশীলতা ও ডিটারেন্স বা উত্তেজনা প্রশমনের ভূমিকা রাখবে। ভূখণ্ড ছেড়ে দিয়েই রাশিয়ার সাথে সমঝোতা চায় ইউক্রেন। ডোনাল্ড ট্রাম্পের যে কোনো প্রস্তাবে রাজি প্রেসিডেন্ট জেলেনস্কি। কি বলছে রাশিয়া? রাশিয়ার সাথে যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রের খসড়া শান্তি প্রস্তাবে রাজি হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। অপ্রকাশিত প্রস্তাব নিয়ে গুঞ্জনের জেরে ক্রেমলিন দাবি করেছে শান্তি প্রস্তাবে অগ্রগতির কথা বলা হলেও কিছুই জানে না মস্কো। যুক্তরাষ্ট্রের সেনা বিষয়ক মন্ত্রী ড্যানিয়েল প্যাট্রিক ডিসকলের ইউক্রেন সফরের রেশ থাকতেই 4 বছর ধরে চলা যুদ্ধ থামাতে সমঝোতা আর শান্তি প্রতিষ্ঠার ইতিবাচক খবর এলো। আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, শান্তি পরিকল্পনা মেনে আন্তরিকভাবে কাজ করতে প্রস্তুত আছেন তিনি। একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্রের 28 দফা পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে ইউক্রেনের পূর্ব অঞ্চলীয় দনবাস রাশিয়ার কাছেই ছেড়ে দিতে হবে। এই শর্তে ইউক্রেনের রাজি থাকার আভাসও পাওয়া গেছে। এছাড়া ন্যাটোতে ইউক্রেনের যোগ না দেওয়া এবং সেনা সদস্য ও অস্ত্র কমানোর শর্ত রয়েছে। এতে প্রত্যাহার হবে রাশিয়ার ওপরে আরোপিত পশ্চিমাদের অর্থনৈতিক অবরোধ। যদিও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দপ্তর ক্রেমলিন জানিয়েছে এ বিষয়ে কিছুই জানে না তারা। মধ্যস্থতার এই প্রক্রিয়া চলাকালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাজনৈতিক শক্তির পরিবর্তে অপরাধী গোষ্ঠীর কাছে ইউক্রেনের নিয়ন্ত্রণ থাকায় তারা দেশের ভালো মন্দ আমলে নিচ্ছে না। ইউক্রেনের খার্কিভে কুপিয়ানস্ক অঞ্চল রুশ সেনারা দখলের পর সামরিক কর্মকর্তাদের দিক নির্দেশনা দিয়েছেন তিনি।
মার্কিন সেনা সদস্যদেরকে বিদ্রোহের উস্কানির অভিযোগ তুলে রাষ্ট্রদ্রোহের দায়ে ডেমোক্রেট নেতাদের মৃত্যুদণ্ডের হুমকি প্রেসিডেন্টের, তীব্র নিন্দা ও বিক্ষোভের মুখে ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সেনা সদস্যদেরকে বিদ্রোহের উস্কানির অভিযোগ তুলে রাষ্ট্রদ্রোহের দায়ে ডেমোক্রেট নেতাদের মৃত্যুদণ্ডের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তীব্র নিন্দার মুখে এ বিষয়ে ব্যাখ্যা দিতে হয়েছে হোয়াইট হাউসকে। বিতর্কের সূচনা মিশিগানের সেনেটর এলিসা স্লটকিন, অ্যারিজোনার সেনেটর মার্ক কেলি সহ কয়েকজন ডেমোক্রেট কংগ্রেসম্যানের ভিডিও বক্তব্যের জেরে। ভিডিওর 6 জনের মধ্যে সামরিক বাহিনী ও গোয়েন্দা সংস্থার সাবেক কর্মকর্তাও রয়েছেন। আইন ও সংবিধানের সাথে সাংঘর্ষিক প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশনা মানতে বলেছেন তারা। চরম ক্ষুব্ধ হয়ে নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে বলেছেন ট্রাম্প, এটির দেশের জন্য ভয়াবহ বিষয় যা মানার কোনো সুযোগ নেই। বক্তব্যগুলোকে সর্বোচ্চ পর্যায়ে রাষ্ট্রদ্রোহ অপরাধ বলছেন ট্রাম্প। তার দাবি, মৃত্যুদণ্ডের মতো অপরাধ করা রাষ্ট্রদ্রোহীদের অবিলম্বে গ্রেপ্তার করা উচিত। ট্রাম্পের এই মন্তব্যের কড়া সমালোচনা করেছেন প্রতিনিধি পরিষদের মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজ। বলেছেন, ডেমোক্রেট নেতাদের মৃত্যুদণ্ডের হুমকি দেয়া ট্রাম্পের বক্তব্য অসংলগ্ন, অগ্রহণযোগ্য এবং বিপজ্জনকও বটে। আলোচিত 6 ডেমোক্রেট নেতা যৌথ বিবৃতিতে বলেছেন, দেশ ও জনগণের প্রতি মহান দায়িত্ব থেকে কোনো হুমকি তাদের সরাতে পারবে না। এদিকে ট্রাম্পের বিতর্কিত বক্তব্যের সাফাই দিয়েছেন হোয়াইট হাউস। ওই ভিডিওর সেনাবাহিনীতে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা উল্লেখ করে বলা হয়েছে, মৃত্যুদণ্ডের কথা বলেননি ট্রাম্প। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি দাবি করেন, প্রেসিডেন্ট ট্রাম্প যেটি বলেছেন সেটি তার ক্ষোভ থেকে বলেছেন। আসলে তিনি তাদেরকে মৃত্যুদণ্ড দিতে চান না।